গতকাল যে ঘটনা ঘটেছে এটা আসলে দুঃখজনক। আজকে প্রচারণার শেষ দিন। আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ইতিহাস সৃষ্টিকারী পদক্ষেপ হতে যাচ্ছে রাকসু নির্বাচন। ৩৫ বছরের অচলাবস্থা শেষে আমরা বর্তমান শিক্ষার্থীরা এবং বর্তমান এই ক্যাম্পাসের স্টেক হোল্ডাররা এই ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। এ নিয়ে আমরা ভোটাররা, প্রার্থীরা এবং সকল শিক্ষার্থীরা যার পড়ানাই খুশি, আলহামদুলিল্লাহ। তবে প্রচারণার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি যে ডাকসু, জাকসু, চাকসু সবগুলো প্রচারণার ক্ষেত্রে নির্দিষ্ট সময় ছিল এবং দিনক্ষণ কম ছিল, কিন্তু আমাদের বারবার নির্বাচন পেছানোর ফলে প্রচারণার সময়টা একেবারে টানা 1 মাস ধরে চলেছে। এইটা এর জন্য বারবার শিক্ষার্থীদের কাছে যেতে হয়েছে। যদিও বারবার যেতে হয়েছে, তাদের বিরক্ত হওয়ার কথা, কিন্তু তারা বিরক্ত হচ্ছে না। তারা এই নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু রাখার জন্য এবং নির্বাচনী পরিবেশ আমেজপূর্ণ রাখার জন্য এটাকে উপভোগ করতেছে। আজকে শেষ দিনে এসে আমরা তাদের কাছে যাচ্ছি এবং আজকেই যেহেতু সর্বশেষ প্রচারণা, তারা রাকসু নির্বাচনের ব্যাপারে অর্থাৎ রাকসু নির্বাচনটা যেহেতু 16 তারিখ হচ্ছে, এ ব্যাপারে তারা আশাবাদী। এতদিন দ্বিধাদ্বন্দ্বে ছিল। আজকে আমরা সর্বশেষ গিয়ে তাদের কাছে ভোট চাচ্ছি, দোয়া চাচ্ছি, সমর্থন চাচ্ছি। আশা করি সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা হবে ইনশাআল্লাহ। আর নির্বাচনী পরিবেশ নিয়ে ভাই যেটা বললেন, পরিবেশ এখন পর্যন্ত কিছু ছোটোখাটো অভিযোগ ব্যতীত সবগুলোই ঠিকঠাক মনে হচ্ছে। তবে এই জাজমেন্টটা আমরা এখনই দিতে চাই না। এটা রাকসু নির্বাচনের ফলাফল পর্যন্ত আমরা দেখব নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ রাখতে পারতেছে কিনা। সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশ রেখে নির্বাচনী ফলাফল দেওয়া পর্যন্ত এবং নির্বাচনী পরবর্তী 2-3 দিন সব কিছু পরিবেশ ঠিকঠাক থাকলে তারপর আমরা জাজমেন্ট দিব ইনশাআল্লাহ। গতকাল যে ঘটনা ঘটেছে এটা আসলে দুঃখজনক। আমরা গতকাল বেগম খালেদা জিয়া হলে 12তম প্রজেকশন মিটিং আমাদের ছিল। এই প্রজেকশন মিটিংটাতে খাবার, চেয়ার, তারপরে প্রজেকশন মিটিংয়ের যত সরঞ্জাম, প্রজেক্টর, এমনকি চেয়ার পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। কোনো কিছুই ঢুকতে দেওয়া হয়নি। আমাদের এর আগের 11টা হল মিটিংয়ে প্রত্যেকটাতেই ঢুকতে দেওয়া হয়েছিল এই সরঞ্জামগুলো।